তার কাছে যিনি একবার আমাদের এই শেখ জনুরুদ্দিন তারুপুর মাদ্রাসার দোতলায় একবার তার সামনে বসে কথা শুনেছে, তার দরদি আলোচনা একবার যে হৃদয়ঙ্গম করতে পেরেছে, এই ব্যক্তি কোনোদিন ইসহাক ফরিদী রহমতুল্লাহকে ভুলতে পারবে। এটা তার আসলে একটা বড় কারামত ছিল। মুফতি হাফিজউদ্দিন দামাত বারাকাতুহুম তিনি বলছিলেন যে আমি যদি হুজুর সম্বোধন করি তাহলে তোমরা মনে রেখো ইনি কিন্তু ইসহাক ফরিদী রহমতুল্লাহ, অন্য কেউ না। আমরা চৌধুরীপাড়া মাদ্রাসায় যারা পড়াশোনা করেছি আমরা আসলে মনে করতাম যে হুজুর মনে হয় আমাকে সবচেয়ে বেশি পছন্দ করে, বা আমার অন্য ভাইয়েরা, অন্য ফ্রেন্ড সার্কেল বন্ধুরা, ক্লাসমেটরা বা অন্য ক্লাসের বন্ধুরা, তারাও আমি কথা বলে দেখেছি, হুজুর ইন্তেকালের পরেও দেখেছি অনেক এরকম কথা বলতে যে হুজুর মনে হয় আমাকে বেশি পছন্দ করতেন। এটা আসলে হুজুর কিভাবে এটা চর্চা করতেন, তার চাহনি, কথা বলা, প্রতিটি অ্যাক্টিভিটি এরকম ছিল যে হুজুর আকৃষ্ট করতে পারতেন। তাকে আসলে আমরা যদি বলি যে দরদি কারিগর, এখন কারিগর বললে কিন্তু শুধু কি তিনি ইলম চর্চা করাতেন? আমি হুজুরের সঙ্গে ইসলাম ফাউন্ডেশন রিক্সায় করে গিয়েছি, হুজুরের তো গাড়ি ছিল না, রিক্সায় করে যেতেন। মানে আমরা যে কারোর সঙ্গে উঠলেই কিন্তু গপ্প মারেন বা কথা বলতে থাকেন, হ্যাঁ কি করছো, পড়াশোনা ঠিক মতো করো কিনা। এই হুজুর কি করতেন? হুজুর তেলাওয়াত করতেন। তো অনেক সময় দেখতাম হুজুর তেলাওয়াত করতে থাকতেন, কোথাও কোথাও আবার চিন্তা করতেন যে এই আয়াতটা কি পড়লাম। তো এই সময় আবার অনেকে সালামও দিত, তো হুজুর এই চিন্তায় থাকতেন, সালাম মিস হতো উত্তর দিতে। তো পথচারী বা অন্য লোকেরা হয়তো বুঝতেই পারতেন না যে হুজুর আসলে কি কাজ করছেন। তো আমি দেখতাম যে হুজুর পল্টন যাওয়ার আগে 2 পারা 2.5 পারা তেলাওয়াত করে ফেলেন। আমিও হিফজ করেছি, হুজুর আস্তে আস্তে শুনিয়ে তেলাওয়াত করতেন। তো এই যে একটা চর্চা, নিজের ব্যক্তিগত জীবন কিন্তু এটা আমি এটা বলছিলাম, আপনি বলছিলেন শিল্প সাহিত্য সব জায়গায় হুজুরকে আপনারা কিভাবে উপস্থাপন করেন। আসলে আমি বলতে চাই তার কাছে যিনি একবার আমাদের এই শেখ জনুরুদ্দিন তারুপুর মাদ্রাসার দোতলায় একবার তার সামনে বসে কথা শুনেছে, তার দরদি আলোচনা একবার যে হৃদয়ঙ্গম করতে পেরেছে, এই ব্যক্তি কোনোদিন ইসহাক ফরিদী রহমতুল্লাহকে ভুলতে পারবে। এটা তার আসলে একটা বড় কারামত ছিল। হ্যাঁ, আমরা কিন্তু নিচের ক্লাসে পড়েছি, তা আমরা হুজুরকে এত বেশি কেন, আমি কিন্তু একটা সঙ্গীত লিখেছি এরকম না, আমি এরকম অনেক সঙ্গীত লিখেছি ইসহাক ফরিদী রহমতুল্লাহকে নিয়ে, এগুলো যে শিল্পীরা হারিয়ে ফেলেছে। আমার কাছে মনে হয়েছে যে আমি মনে হয় এই বছরের সঙ্গীতটা আরো ভালো লিখেছিলাম, কিন্তু এগুলো আসলে আসে নাই। তো আমাদের প্রত্যেক ভাইদের, যারা আমাদের ছাত্র ভাই বলি, তারা আসলে ইসহাক ফরিদী রহমতুল্লাহকে এইভাবেই লালন করে। আজকে হুমায়ুন আইয়ুবকে একটু বেশি অগ্রসর করে রাখতে হয়, কারণ সে মনীষী সপ্তাহ ঘোষণা করে দিয়ে সারা দেশে শত শত হাজার হাজার এই তালেবুল ইলম যারা হযরত ইসহাক ফরিদী রহমতুল্লাহর কাছে পড়াশোনা করেছে, তাদের হৃদয়ের ভিতরে কিন্তু একটা আলো জ্বেলে দিয়েছে। এটা আমরা যে যেখানে আছি সেখান থেকে কিন্তু ইসহাক ফরিদী, আমার হবিগঞ্জে আমি প্রচুর কথা বলে, আমি জামিয়া নিছি গত শনিবারে কথা বললাম, সেখানে ইসহাক ফরিদী রহমতুল্লাহকে হা করে রয়েছে মানুষজন যে ইসহাক ফরিদী রহমতুল্লাহকে নিয়ে আমি কথা বলছি। হুজুরের এক একটা কথা আমাদের ভিতর থেকে এরকম চলে আসে, এমন না যে আমাকে কেউ তৈরি করে দিয়েছে যে এখন ইসহাক ফরিদীর কথা বলতে হবে। আমাদের কাছে মনে হয় যে হ্যাঁ, আলেম হওয়া সহজ, হাফেজ হওয়া সহজ, জজ ব্যারিস্টার হওয়া সহজ, কিন্তু মানুষ হওয়া কঠিন, এগুলো ইসহাক ফরিদী রহমতুল্লাহ বলে গিয়েছে। শিল্প সাহিত্য চর্চার আপনি একটা জিনিস খেয়াল করবেন, একটা সময় কিন্তু এরকম ছিল যে চৌধুরীপাড়া মাদ্রাসা নয়, সারা বাংলাদেশে বিশেষত রাজধানী, এখানে শিল্প সাহিত্য নিয়ে কাজ করা, ছড়া কবিতা নিয়ে কাজ করা, গল্পের বই নিয়ে কাজ করা, এগুলো খুবই দুঃসাধ্য একটা বিষয় ছিল। 2004 সালে হুজুরের ইন্তেকালের 1 বছর আগে আমার একটা গল্পের বই বের হয়, রাতুলের রংধনু। সেখানে আমি ভাবলাম যে সাহস করতে পারে না এরকম একবার পিছা একবার আগে এরকম করতে করতে হুজুরের কাছে আমি চিন্তা করলাম যে আমি একটা বই তৈরি করে ফেলেছি, এখন আমি হুজুরকে দেখাবো না, এটা কি করে হয়, কিন্তু সাহস তো পাচ্ছি না। আর এই জাতীয় কাজে অন্য আর 5 জন যে একজন সাহস দিয়ে যাবে এমন না, কিন্তু সবাই তো ভয় পায়, হুজুর তো এমন একটা প্রিন্সিপালিটি রক্ষা করতে। পরে আমি সাহস করে ঢুকলাম, হুজুরকে দেখাতেই হুজুর মানে হাস্যোজ্জ্বল হয়ে উঠে দাঁড়িয়ে গেলেন, মানে আমার লেখা বই হুজুর মানে এমন হয়ে গেলেন যে এত আদর করলেন, এত কাছে টেনে নিলেন, যে এত মহব্বতের সঙ্গে তিনি আমাকে মানে হৃদয়ের কাছে টেনে নিয়েছে, যে আসলে কোনোদিনই এটা ভুলবার না।
জন্য ইসহাকপুরী রহমতুল্লাহ আলাইকে নিয়ে গবেষণা করা, হুজুরের সঙ্গে যারা ছিলেন তারাও অনেক বড় বড় রতি মহারথীর। আমরা আসলে তখন বুঝতে পারি নাই যে হুজুরের সঙ্গে, আমরা মনে করতাম যে হুজুর তো অনেক বড় আলেম এবং সবাই যোগ্য এটুকু মনে করতাম, কিন্তু তারা যে প্রত্যেকেই এক একজন শাইখুল হাদিস, প্রত্যেকেই এক একজন বড়, এটা পরে বুঝতে পেরেছে। যে যেখানে গিয়েছে সেখানে কিন্তু প্রিন্সিপাল হয়েছেন, শাইখুল হাদিস হয়েছেন, বড় বড় হাদিসের কিতাব পড়িয়েছেন। এটা ইয়ার মতো একেবারে আগলে রাখার মতো বড় বড় আলেমদেরকে এনে এত চমৎকার করে আগলে রেখেছিলেন, যেটা আসলে পরে সম্ভব হয় না আর কি। অনেক অনেক ধন্যবাদ। আমি আসলে হুজুরের ছাত্রদের সিরিয়ালে যদি ইয়া করা হয়, একেবারে নিচের তলায় থাকবো। হুজুরের অনেক বড় বড় শাইখুল হাদিস পর্যায়ের হাদিস পড়া, এরকম বড় পর্যায়ের আলেম ওলামা রয়েছেন। বিশেষ করে আজকের এই মঞ্চে আমার প্রিয় উস্তাদ হযরত আল্লামা আসাদ আল হুসাইনি দামাত বারাকাতুহুম তিনি এসেছেন। তিনি কিন্তু একেবারে ইসহাকপুরী রহমতুল্লাহ আলাইহির মানে দরজা লাগায় ঝগড়া করার সাথে, এরকম আমরা বলতাম আর কি। যাই হোক, আমাদেরও অনেক প্রিয় উস্তাদ, আমাদের সবার প্রিয় উস্তাদ, তিনিও কথা বলবেন আজকের এই সুখের সময়। এবং দুঃখের কথাটা হলো যে হুজুর আমাদের কাছে নেই। তো হুজুর ইন্তেকালের পরে সবচেয়ে বেশি কষ্ট লেগেছে এরকম যে আমরা আসলে একটা কাজ করার পরে, একটা বই লেখার পরে, একটা ভালো বিষয় মঞ্চায়ন করার পরে আমরা কাকে দেখাবো, এটা কিন্তু আপসেট হয়েছে আমরা হুজুর ইন্তেকালের পরে। আরও আলোচনা হবে ইনশাআল্লাহ। আজকের এই আলোচনায় আমাকে অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। শুভকামনা রইল আমার ইসলাম 24.com। সবার নরম